এইবার সুন্দর করে পশরা সাজিয়ে যমুনার তীরের দিকে চলেছে। ও মাইরা, যমুনার তীরে যখন যখন গেছে, হ্যাঁ, বড়াই মাকে সঙ্গে নিয়েছে। বড়াই মা বলছে, ও নাতনি আইয়ে, নাতনি আইয়ে, সম্মান করে শোনো ভালো করে। হ্যাঁ, আমাদের তো মথুরার বাজারে যেতে হবে। তবে বাবা, মথুরার বাজারে যেতে গেলে যমুনা পার করতে হবে। যমুনা পার করতে গেলে সুন্দর একটা বলছে যমুনা পার করতে গেলে তো নৌকার প্রয়োজন। হ্যাঁ, বলে নৌকা পাবো কোথায়? রাধা রানী তার সখীগণ নিয়ে যমুনার তীরে তাকিয়ে হঠাৎ এগুলো দূর থেকে যেন কি দেখা যাচ্ছে, ও সর্বনাশ! যমুনা উত্তাল তরঙ্গে বইছে আর প্রাণ গোবিন্দমান সুন্দর করে সেই নৌকার মাঝি হয়েছে বাবা। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান সেই নৌকার মাঝি হয়ে সুন্দর করে সেই নৌকাটাকে নিয়ে ধীরে ধীরে আসছে। আর প্রেমময়ী রাধা রানী তার সখীগণ লক্ষ্য করছে, দূর থেকে যেন কি দেখা যায়, দেখে বহু দূরে যাই রে ওরে বহু দূরে তোরি দেখা যায় যায় রে আহা বহু দূরে আহা কি সুন্দর তোরি খানে বেচলে আমার নীরবদি আহা কি সুন্দর মধ্যে যমুনায় বহু দূরে হরে আরে তোরি দেখা যায় রে ওই বহু দূরে হরি বল হরি বল। আমি যদি এখান থেকে গাড়িতে উঠি, আপনাদের কিছু দূর গিয়ে নামবো আপনাদের এখানে, আমার গাড়িওয়ালা কি এমনি এমনি নিয়ে যাবে? হ্যাঁ, পয়সা না দিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, ও মাঝি ভাইকে তোমাকে আমাকে সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর সেজে গুজে। হ্যাঁ গো মায়েরা, যে মাঝি হয় তার নৌকা এত সুন্দর হিরে দিয়ে সাজানো, হ্যাঁ, সুন্দর করে নৌকাটা সাজানো দেখে কি মনে হয়? ও বুড়িমা, বড়াই মা, দেখে কি মনে হচ্ছে জানো? মনে হয় যেন কোনো রাজা ব্যক্তিকে ধরে ওই নৌকার মতো সব কিছু কেড়ে নিয়েছে। নয়তো যে মাঝি
হবে, তাহলে এত সুন্দর হ্যাঁ এই নৌকা এত সুন্দর সোনা দানা হিরে দিয়ে এত সুন্দর করে সাজানো হয় নাকি? এই যে যাই হোক আমাদেরকে পার করে দাও। ও মাইরা প্রাণ গোবিন্দ বলছে এই যে পার আমি করে দেবো, কিন্তু বিনা পয়সায় পার করবো না, পয়সা দিতে হবে, করি দিতে হবে, করি না দিলে হবে না, আর করাবো না। না না আমার নৌকা যাবে না, যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নৌকা যখন যাবে না তাহলে একটা কাজ করো, এই যে ভালো করে শোনো ও মায়েরা, এইবার রাধারানী সখীদের সঙ্গে নিয়েছে, ললিতা বলছে আমরা এক আনা দিব, এক আনা দিব হে, এক আনা দিব আমরা এক আনা দিব হে, তবে এক আনা দিব হে, আমাদের এবার করে দাও এক আনা দিব, ওই আমাদের পার করে দাও এক আনা দিব হে। কি হয়েছে? এক আনা দেবে, এক আনা হবে না, হবে না, হবে না, আমি এক আনাই পার করি না, এক আনাই পার করি না, আমি এক আনাই পার করি না, এক আনাই পার করি না, এক আনা বিগ নই হে, আমি এক আনা বিগ নই হে, এক আনা বিনয় হে, আরে বহু জনাই নাবি এক আনাই নাই হে, বহু জনাই নাবি এক আনাই নাই হে। এই যে দেখো না চেষ্টা করো, হবে না, দেখো না, হবে না। আচ্ছা আমার রাধারানীর কটা সখী ছিল? অষ্টসখী। আচ্ছা একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন আছে, আটজন। এই যে অশোকনগর, এই যে ভালো করে শোনো, হ্যাঁ শোনো ভালো করে বলি, তুমি আমাকে পার করে দেবে আমাদেরকে সবাইকে, হ্যাঁ আমরা আট আনা দিব হে, আট আনা দিব হে, আট আনা দিব হে, আট আনা দিব হে, আমাদের পারে করো আট আনা দিব হে, আমাদের পারে করো আট আনা দিব হে। কি বললে? না 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 না, আমি আট আনাই পার করবো না, হবে না, হবে না, না হবে না। আচ্ছা ঠিক আছে, যখন আট আনাই হচ্ছে না আরো দু আনা দেবো, কি হলো বলে? দু আনা দিবে, 10 আনা বলে, আমরা 10 আনা দেবো, বলে এই যে 10-এ 10 ওই 10 আনা দিলে হবে না। এই যে এক কাজ করো, তোমরা যখন ধীরে ধীরে ভালোই আনাই উঠছো, 10 আনায় উঠে গেছে, তার সঙ্গে আর 6 আনা যোগ করে দাও, কত আনা হয়? হ্যাঁ আমার গোবিন্দ চন্দ্র 16 আনা দিতে হবে। কেন? বৃন্দাবনী ব্রজগোপীরা যখন যমুনার তীরে তারা 1 মাস কাল ধরে কাকতায়নী ব্রত করে গোবিন্দকে একটা রাতের জন্য স্বামী রূপে পেয়েছিল, হ্যাঁ একটা রাতের জন্য গোবিন্দকে স্বামী রূপে পেয়েছিল। ওই যমুনার তীরে সমস্ত বসনগুলো খুলে দিয়ে তারা যখন মনের আনন্দে জলকেলি করছিল, তখন গোবিন্দ সেই বসনগুলো নিয়ে ঝুলিয়ে রেখেছিল কদম্ব বৃক্ষ ডালের উপরে। তো ভাইরা সেই কদম্ব বৃক্ষ ডালের উপরে বসনগুলো ঝুলিয়ে রেখে গোবিন্দ বসে বসে বাঁশি বাজাচ্ছে, আর তখন সখীরা সকলে মিলে প্রাণ গোবিন্দের কাছে আকুতি বিনতি করে বসন চাইছে। কেমন ভাবে? এই যে একটা হাত দিয়ে লজ্জাটা ঢেকে একটা হাত উপরে তুলে দিয়েছে। ছি 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 ছি, চোর কোথাকার, আমাদের বসন চুরি করেছ, দাও বলছে, ফিরিয়ে দাও। দেখুন মায়েরা, বলছে ব্রজগোপিনীর ঘরে ঘরে নবনী চুরি করে খেলে তবু তোমার স্বাদ মিলল না। মায়েরা, ভগবান নবনী চুরি করে খেয়েছিল না ব্রজমাইয়াদের ঘরে? ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, আমরা সবাই জানি ভগবান নবনী চুরি করে খেয়েছিল, কিন্তু বাবা কোনটাকে চুরি করা বলে সেটাই এখনো আমাদের জানার বোঝার ক্ষমতা হয়নি। ও মায়েরা, বৃন্দাবনে ব্রজগোপীরা কি করতো জানো? ওই নবনীর ভাণ্ডটা যখন তারা ঝুলিয়ে রাখতো, ওই নবনীর ভাণ্ডটা ঝুলিয়ে রেখে তারা কি বলতো জানো? হে গোবিন্দ, হে গোবিন্দ,
কষ্ট করে এই নবনী ভাগ্য করে রেখেছি আমরা রেখেছি হে এই নবনী ভাগ্য যেন তোমার সেবায় লাগে। সেবায় লাগে ও মায়েরা ব্রজগোপীরা বলেছিল যেন তোমার সেবায় লাগে। যেন তোমাদের সেবায় লাগে আচ্ছা বাবা, যে গোবিন্দ চরণে সেবাই দিয়ে দেয় আর গোবিন্দ যদি তার সেবা করে তাকে কি চুরি করা হবে? কিন্তু বাবা বৃন্দাবনে তো কেউ জানতো না কানাই আমাদের সেই